আর এবার নজর রাখবো বাংলার দিকে। ভোটের হাড্ডাহাড্ডি রবিবাসরীয় লড়াই সার পর আজ বাঁকুড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, ওন্দা ও ছাতনায় জনসভা তৃণমূল নেত্রীর। দুর্গাপুরেও একটি জনসভা রয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখেছি তিনি এই যে জনসভা তা কিন্তু শুরু করেছিলেন উত্তরবঙ্গে, আর সেখানে আজ ওন্দায় জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওন্দা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পড়বেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং ঠিক কি বার্তা দিতে পারেন আজ তৃণমূল সুপ্রিমো? একেবারে দেখো, রবিবাসরীয় যে প্রচার যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বাঁকুড়ার ওন্দা বিধানসভা এবং ছাতনা বিধানসভা, যে দুটি বিধানসভা 2021-এর নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হয়েছিল, সেই দুটি জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্বাচনী জনসভা। এবং ওন্দা বিধানসভার ওন্দা হাই স্কুল মাঠে এই মুহূর্তে আমি রয়েছি এবং এখানে প্রস্তুতি একদম শেষ। বেলা 12টার নাগাদ এখানে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই সভাকে ঘিরে তৃণমূল নেতৃত্ব যেমন মুখিয়ে রয়েছে, পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনে ওন্দা বিধানসভার আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ মুহূর্তে এবং রবিবারের সকালে আজকের এই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দলের নেতৃত্বের কাছে, দলের কর্মীদের কাছে, দলের সমর্থকদের কাছে। কারণ আজকের এই সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটা শোনার জন্য যেমন মুখিয়ে রয়েছেন ওনার তৃণমূল নেতৃত্ব, কর্মী, সমর্থকরা। পাশাপাশি ছাতনা বিধানসভা কেন্দ্রেও কিন্তু একই প্রস্তুতি চলছে। সেখানে ছাতনা বিধানসভাতেও কিন্তু তিনি সেখানে কমলপুরের একটি স্কুল মাঠে সেখানে কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। এই যে সভাস্থল এবং তার পাশেই ডান দিকে হেলিপ্যাড, এবং এই হেলিপ্যাড থেকেই হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করার পর, এখানে নামার পর সেখান থেকে তিনি পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হবেন এবং তিনি মঞ্চ থেকে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করবেন। সবথেকে বেশি যেটা জানিয়ে রাখা দরকার বা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তিনি বিভিন্ন ধরনের আক্রমণ করেছেন। এশিয়ার ইস্যুকে সামনে রেখে দেখা গিয়েছে যে বাঁকুড়ার এর আগেও তিনি সভা করতে এসেছেন। এর আগেও বাঁকুড়ায় সভা করতে এসে বাঁকুড়ার কি কি প্রকল্পের কথা, বাঁকুড়ায় কি কি উন্নয়ন হয়েছে সেই খতিয়ান যেমন তুলে ধরেছেন, পাশাপাশি এসআইআর নিয়ে কিন্তু তিনি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রকে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু একের পর এক অভিযোগ তিনি সামনে রেখেছেন এবং হচ্ছে মানুষের যে হয়রানি, মানুষ যেভাবে এসআইআর নিয়ে মানুষ যেভাবে হয়রানি হয়েছে, মানুষকে যেভাবে লাইনে দাঁড় করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে তিনি বারবার কিন্তু সরব হয়েছেন। আর কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে বিভিন্ন প্রকল্প নিয়ে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি বারবার সরব হয়েছেন রাজনৈতিক মঞ্চ থেকে। বাঁকুড়ায় যে সমস্ত সভাগুলো হয়েছে সেই মঞ্চ থেকেও কিন্তু তিনি একইভাবে কিন্তু আক্রমণ শানিয়েছেন। আজকের এই সভা থেকেও কিন্তু সেই একই ধরনের বক্তব্য শুনবেন হয়তো কর্মী সমর্থকরা, এমন কথা কিন্তু বলতে পারেন। এবং তার সাথে সাথে আজকের এই যে সভা, ওন্দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত দত্তের সমর্থনে আজকের এই সভা বেলা 12টা নাগাদ এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং তার সাথে এই সভা করার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন ছাতনার উদ্দেশ্যে। ছাতনায় সেখানে তৃণমূল প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে তিনি সভা করবেন। প্রথম এই বাঁকুড়া জেলাতে প্রথম এই সভা হবে এখানে, এবং এই সভার পর এবং এই সভা থেকে দলের নেতা কর্মীরা যেমন মুখিয়ে রয়েছেন আজকের বার্তা শোনার জন্য, পাশাপাশি রাজনৈতিক বক্তব্য তার কি থাকবে আজকের এই বিশেষ করে আজকের এই সভাতে, সেটাও শোনার জন্য মুখিয়ে রয়েছেন। কিন্তু যে সমস্ত সভাগুলি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বা যে সমস্ত সভাগুলি হয়েছে, যে সমস্ত ভাষণ তিনি দিয়েছেন, তাতে কিন্তু সব ধরনের বিষয়কে তিনি সামনে রেখেছেন। কেন্দ্রের বঞ্চনা, এশিয়ার ইস্যু থেকে পাশাপাশি মানুষকে যেভাবে লাইনে দাঁড় করা হয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে তার সাথে সাথে উন্নয়নের কথা, সবকিছু কিন্তু রাজনৈতিক মঞ্চ থেকে ঠিক কি বার্তা থাকে তৃণমূল সুপ্রিমোর, সেদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায় স্বরূপ।